ভাই ভাড়াটিয়া সৈন্য দিই, দেশ জয়করণ যায় না। সৌদি আরবের নিজস্ব সৈন্য নাই, কিন্তু সৌদিরা এই কাম করে না, অধিকাংশ পাকিস্তানের অন্যান্য দেশ থেকে, মুসলমান দেশ থেকে নেওয়া। তাই ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ জয়করণ যায় কেন? এই চরম অবস্থা। এই পর্যন্ত একবার সালিশ হয়েছে, তাও কাতারে। কি আমেরিকা সহ, তারা সহ ভাইদের সালিশ কোথায় হয়েছে? কথাটা এই জন্য আনছি, যে মুদ্রা বানায় সে মুদ্রা 1 টাকা বর্তমান আমেরিকার $2.5 এমন মুদ্রা বানাইছে ভাইরা। তাহলে কথাটা এই জন্য বলছি, আমেরিকার আর্মি 20 বছর পরে রাত 2:30টায় পালাই গেছে। সালিশটা কোন দেশে হয়েছে? কাতারে। সালিশটা হওয়া দরকার ছিল সৌদি আরবে, তারা সবাই আমাদের নেতা, সেখানে কাবা, ঠিক কিনা বলেন? কিন্তু সৌদি আরব এখন এগুলোর মধ্যে নাই। তারা স্বর্ণের টয়লেটে আগে, স্বর্ণের টয়লেট এটার মধ্যে তারা শৌচকর্ম করে, তারা এখন আর এটা নাই। এখান দিয়া জাতিসংঘে ভোটাভুটি হইল, 200টা, প্রায় 200টা দেশের মধ্যে 10টা দেশ ছাড়া সবাই এর পক্ষে ভোট দিল। মাও সৌদি আরব ভোট দেন। আরে অদৃষ্টের নির্মম পরিহাস। আমিও তো মাঝে 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 যাই, এইবারও গেছি। আল্লাহর ঘর কাবা না থাকলে আল্লাহর হুকুম আমি যাইতাম না, সেখানে কিচ্ছু নাই। ভাই একটা রাজতন্ত্র, আবার গেলে আরে ধরে নাকি, কি কইতাম, কি কইতাম। অদৃষ্টের নির্মম পরিহাস। আলহামদুলিল্লাহ আমেরিকা এখন কাতারের পায়ের উপরে, কাতারের পায়ের উপরে। আল্লাহর রাস্তায় আমরা আবার সালিশ করব কাতার। তাইলে এই কাতারের ভূমিকা কার দরকার ছিল? আসেন। আর অকর রাব্বের হামহুমা, সে আরশের মালিক বলে দিছে, তোর বাবার মরা লাশ, তোর মা বাবার কবর সামনে রেখে তুই যখন রব্বের হামহুমা বলবি, আমার আরশ কাঁপা শুরু করবে। যেই পর্যন্ত তোর মরা বাবা মাকে আমি আল্লাহ ক্ষমা না করব, আমার আরশের কাঁপন থামবে না। আগামীকাল শবে বরাত, মায় হুতেরে কয়, হুত মধ্যপ্রাচ্য থেকে আসছে, বিদেশ থেকে আসছে, কই রে কাল তো শবে বরাত, একজন হুজুর দাওয়াত দে, তোর বাবার কবরটা একটু হুজুর দাওয়াত দে, জিয়ারত করা। এখন সবের আলী তো জানাজা পড়াইতে জানে না, কান্দি উঠি কয়, খবর করছি হুজুর, আপনি আমার বাবার জানাজা পড়াই দেন। কয় আর কান্দে। আর সবের আলী আর আল্লাহর মাঝে কিন্তু আজকে কোনো পর্দা নাই। দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ নবী কয়, সবের আলী কান্দি কান্দি যা কইবে আল্লাহ তা কবুল করবে। সবের আলী যা বলবে আল্লাহ তা শুনবে। কয় তোর বাবা মরি গেছে, তুই তোর বাবার মরা লাশ, তোর মা বাবার কবর সামনে রাই, তুই কর রব্বের হামহুমা। সবের আলী তো কোরআন পড়ানে নাই, শিখানে নাই। হুজুর একজন বাড়ান, হুজুর বাড়াইছে। আল্লাহ বোধহয় কইছে হুজুর রেদি হড়া, তুই খাড়াই থাক, নাকি কইছে অকর তুই নিজে হড়, নিজে ক। আমি কি বুঝাতে পেরেছি? এখন ইমাম সাহেব হুজুরাই জানাজা শুরু করছে। ইমাম সাহেবের তো এটা ডিউটি। 4 তাকবীরের 2 তাকবীর শেষ হয়েছে, আরো 2 তাকবীর সামনে আছে। মনে করেন যে এই রাত্রে সাবের আলীর বাপ কলেরায় মারা গেছে, সেই রাত্রে ইমাম সাহেব হুজুরের মুরগি একটা শিয়ালে নিছে একই রাতে। পরের দিন সাবের আলীর বাবার লাশ হুজুরের সামনে, হুজুরে জানাজা শুরু করি অর্ধেক হচ্ছে নাকি, 4 তাকবীরের 2 তাকবীর শেষ হয়েছে, আরো 2 তাকবীর সামনে আছে। এই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে।
ইমানদারি কন, ইমাম সাহেব হুজুরের কি সবের আলীর বাবার জন্য আফসোস বেশি না মুরগির জন্য আফসোস বেশি? জোরে কন, জোরে কন, জোরে কন। কোন হুজুর যদি কয় সবের আলীর বা মুরগির জন্য আফসোস বেশি, এটা মিথ্যুক। তাহলে মনোবিজ্ঞান মিথ্যা, সাইকোলজি মিথ্যা। হুজুরের মুরগি গেছে নিজের, কাহারে কতগুলা ডিম দিত, কত জাতের মুরগি আসিল আমার, এতগুলা বাচ্চা ফুটতো, কিটকিট করে আমার আঙ্গিনে হাঁটতো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। ওরে দুষ্ট শিয়াল, মুরগি তো নিলি না, আমার কলিজাটা খসাইয়া নিলি। আল্লাহু আকবার। এই 3 তকবীর হয়েছে, আরো 1 তকবীর। কিন্তু ইমানদারি কন, হুজুরের কি মুরগির জন্য আফসোস বেশি না সবের আলীর বাবার জন্য আফসোস বেশি? জোরে কন। মুরগি গেছে নিজা, সবের আলীর বাপ বেহেশতে যাক আর দোজখে যাক, হুজুরের হালুয়া রুটি কিন্তু ঠিক আছে, কায়েম আছে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? কোন হুজুর আবার আমার উপরে বেজার হইেন না ভাই, আমি কাউকে হিট করার জন্য বলি নাই, শুধু উদাহরণ। আপনার পিঠ এক জায়গা দিয়ে চুলকায়, খাজ্জায়ারি, অনামনে নাতি গারে বলেছে, এই ভাই এ মুইয়া নাতি এ মুইয়া, কয় কি দাদা কিতাম কার হিট কেন একটু খাজ্জাইতে, ভাই খাজ্জাই আনো, হাতে খাজ্জাই আনো, গাড়ি আনো না আরো নিচে, এইবার গেছে ই আনো, আরে আনো না আর একটু মাইজ কেন, 10 বার খাজ্জাইছে, একবারও জায়গা থরে না। কি আর যদি নিজে খাজ্জাইতেন একবারে একবারে কাম শেষ হয়ে যেত। ঠিক কিনা বলেন? এখন আপনার বাবার কবর আপনি নিজে খাজ্জান, নিজে জিয়ারত করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করব। আল্লাহর কসম, ভাড়াটিয়া হুজুর দি জিয়ারত করাইলে, জানাজা হড়াইলে আল্লাহ মাফ করব, এই ওয়াদা আল্লাহ করে নাই। তাহলে বাচ্চাদেরকে কোরআন শিখান। সকালবেলা ঘুম থেকে উঠছেন, ক্ষুধায় পেট সো করে, এখন আপনার বেগম আপনার অভ্যাস মাফিক ঠান্ডা ভাত, পান্তা ভাত আর সেফা শুটকির ভর্তা, তালুন্না শুকনা মরিচ দিয়ে বাড়ি আনি দিছে, আপনি এমন খাইতে আছেন, আপনার পছন্দের জিনিস। শুটকি এমন এক জিনিস, গন্ধের জন্য কেউ বেশি পছন্দ করে, আবার এই গন্ধের জন্য কেউ মোটে খায় না। কি এখন আপনার পছন্দের শুটকির ভর্তা দিয়ে আপনি খাইতে খাইতে ফালাওলায় যা বালাগাতিল টাঙ্কি একবারে দূর ঘুরে হেলাইছেন, আর জায়গা নাই। এইবার আপনার বউ বেগম টিফিন ক্যারিয়ার একটা লইয়া এসে কয়, এটা তো আবার কি এনেছ? কয় অমুক বাইতন, কালকে সেখানে অনুষ্ঠান আসিল, তোমার লাই কিছু কোরমা পোলাও পাঠাইছে। ভাই এখন বাড়ি খুলি দেয়, গোড়া গোড়া রেজালা কারি, গোস্ত গোস্ত ফিস রোস্ট, কয় দাও দাও দাও, অন বয়ে দেয়, আপনি কাল খান। খাইতে খাইতে একেবারে টাঙ্কি এই পর্যন্ত বোঝাই, ফালাওলায় যা বালাগাতিল হলকুম পর্যন্ত বোঝাই, অন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ঠিক কিনা বলেন? ইমানদারি বলেন, সন্ধ্যা পর্যন্ত সারাদিন ডেক উঠবে কোনডার, কন লাগবো কে? শুটকির রূপে এত কোরমা পালাও দিলেন, একটারও ডেক উঠে না, উঠলো কোনডার? আল্লাহু আকবার। আপনার ছোট ছোট বাচ্চাদের পেট এখন খালি, এই খালি পেটে কোরআন ঢুকাই দেন, কোরআনের এলেম ঢুকাই দেন, এরপরে তারা আপনি সাহেব বানান, ওসি বানান, ডিসি বানান, সচিব বানান, দুনিয়ার যে কোনো আধুনিক শিক্ষা শিক্ষিত করেন, আল্লাহর কসম সারা জীবন কোরআনের ঢেক উঠবে। খালি পেটে আগে কোরআন ঢুকান, শুটকির ভর্তার মতো আগে কোরআন ঢুকান, আগে কোরআন ভিতরে ঢুকান, তারপরে আধুনিক শিক্ষা শিক্ষিত করেন। এই ছেলে সারা জীবন কোরআনের পক্ষে কাজ করবে, কথা বলবে। আমি কি বুঝাতে পেরেছি? সবাই আত্মায়াতের কায়দায় বসুন, সবাই আত্মায়াতের কায়দায় বসুন। আলহামদুলিল্লাহ, কেউ দাঁড়িয়ে নাই, আমি খুব খুশি হয়েছি। আমার ঘড়িতে এখন 11:15, একজন ভাইও উঠে নাই। এটা কোরআনের জাদু, এটা কোরআনের জাদু। আল্লাহ রাত 11:15 একজনে উঠে না, তুমি এত করে কিরবা করিও কি? আল্লাহ একজনেরও বেইজ্জতি করিও না, হাসরের মাঠে একজনকেও তুমি রুসওয়া করিও না আল্লাহ, কোরআনের বরকতে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি ইসমে গরামির ফজাইল এবং বারাকাতে সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও।